অনামিকা ব্লগ চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো ভিনিগার কিভাবে অল্প খরচে অল্প উপকরণ দিয়ে আপনারা ঘরেতেই কিভাবে অল্প সময়ের মধ্যে ভিনিগার বানিয়ে নিতে পারবেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। বাজার থেকে চড়া দাম দিয়ে না কিনে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর এই ভিনিগার আপনাদের প্রচুর কাজে লাগবে। ভিনিগার আপনাদের এখন তো আমের সময় আম পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, আমের আচার বানিয়ে অনেকদিন সংরক্ষণের কাজে লাগবে, আর তাছাড়া রান্না বান্নার কাজেও লাগবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসছেন দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। আর আপনাদের সাবস্ক্রাইব করলে আমারও ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়ে। আর আমি শুধু এটি রান্নার চ্যানেল নয়, আমি সব রকমই দেখাই, ঘরের যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজে লাগবে সব ধরনেরই ভিডিও বানাই। আপনারা আপনার ভিডিও দেখতে থাকবেন প্রথম থেকে শেষ অবধি, তাহলে বুঝতে পারবেন। আর যে এই ভিডিওটি কিভাবে তাহলে আমি এই ভিনিগারটি বানাচ্ছি তাহলে আপনারা দেখে নিন। ব্লগ চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো ভিনিগার কিভাবে অল্প খরচেই অল্প উপকরণ দিয়ে আপনারা ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন এই ভিনিগার, সেই ভিডিও আপনাদের শেয়ার করব। আর আপনাদেরকে চড়া দাম দিয়ে কখনো বাজারে কিনতে হবে না, আর এটি আপনারা খুবই কম সময়ের মধ্যেও বানিয়ে নিতে পারবেন। আর ভিনিগার তো সবারই বাড়িতে দরকার লাগে, এখন তো আমের সময়, এখন আমের প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আমের আচার বানিয়েও অনেকদিন ধরে সংরক্ষণের কাজেও এটা লাগবে। আর তাছাড়া যে কোনো রান্না বান্নাতেও এই ভিনিগার আমাদের কাজে লাগবে। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথমে এসেছেন তারা চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমারও ভিডিও বানাতে আগ্রহ বাড়বে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি কিভাবে বানাচ্ছি সেটি দেখে নেওয়া যাক। একটা জলের বোতল নিয়ে নিয়েছি, এই বোতলের মাপের আমি আজ ভিনিগার বানাবো। আপনারাও এই 500 গ্রাম বোতলে যদি ভিনিগার বানাতে চান তাহলে এর পরিমাণটা দেখে নেবেন। এইরকম মতন 500 গ্রাম বোতল নিয়েছি। আর আপনাদের কাছে ভিনিগারের বোতল তাহলে খালি সেই ভিনিগারের বোতলেও বানিয়ে নিতে পারবেন। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এই যে জলটা দিয়ে দেব। বন্ধুরা জলটা এবার ফুটছে, এবার এর মধ্যে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দেবো। পরিমাণটা দেখতে পাচ্ছেন, এই 1/2 চামচ লবণ নিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে দেব। সবশেষে যেটি লাগবে সেটি হলো টক চিনি। এই টক চিনিটা আমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর এই টক চিনিটি আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন। পরিমাণটা দেখতে পাচ্ছেন, 1 চামচ টক চিনি দিয়ে দিব। টক চিনিটি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটুক্ষণ বাদে 5 মিনিটের মতন রেখে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। বন্ধ করে এবার গ্যাস বন্ধ করে দিয়ে আমি কড়াইটি নামিয়ে নেব। নামিয়ে এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। হয়ে গেছে, মিশ্রণটি সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। আমি এবার যে বোতলে জল নিয়েছিলাম এই বোতলটাতে কুড়িয়ে নেব। আপনারাও যে কোনো বোতলই কুড়িয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, বহুদিন এটা সংরক্ষণ করা যাবে। দেখলেন তো বন্ধুরা কিভাবে আমি অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। আপনারাও এইভাবে একবার বানিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই মিশ্রণটি আমার কুড়োনো হয়ে গেছে বোতলের মধ্যে, কিছুটা কম হয়েছে, 50 ml মতন কম হয়েছে। জলটা ফুটানোর জন্য জলটা তো একটু কমে গেছে, তার জন্য একটু কম হয়েছে। আর এইভাবে আপনারাও বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে বিদায় বন্ধু, আসবো আবার পরে ভিডিওয়।